প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের আগে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে করা হয়েছে নতুন রং, অথচ একই সড়কের উল্টো পাশ আগের অবস্থাতেই রয়েছে। এমন দৃশ্য ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সড়কের এক পাশ পরিচ্ছন্ন ও রঙিন হলেও বিপরীত পাশের বড় অংশে রং করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচলের পথ বলেই কি সৌন্দর্য বর্ধনের কাজটি দৃশ্যমানভাবে অগ্রাধিকার পেয়েছে? সোমবার সকালে হাটহাজারী থেকে অক্সিজেন পর্যন্ত সড়কে দেখা যায় ডিভাইডারের এক পাশে রঙের কাজ শেষ হয়েছে এবং পাশটি তুলনামূলক পরিচ্ছন্ন। বিপরীত পাশে কোথাও ময়লা আবর্জনা পড়ে আছে, আবার ডিভাইডারের বড় অংশে রং করা হয়নি। তবে অক্সিজেন মোড়ের দিক থেকে ওই পাশেও নতুন করে রং করার কাজ শুরু করেছেন শ্রমিকরা। স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পাশ দিয়ে গিয়েছেন মূলত সেই পাশেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও রং করার কাজ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এটিকে দেখানোর উন্নয়ন বলেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন সৌন্দর্য বর্ধনের কাজ হলে দুই পাশ একসঙ্গে করা হলো না কেন? তবে স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগের সঙ্গে একমত নয় সড়ক বিভাগ কর্মকর্তাদের দাবি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নয়, বরং এটি সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের চলমান কাজ। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর সফরের ২ থেকে ৩ দিন আগেই রঙের কাজ শুরু হয়েছিল। বৃষ্টি ও নানা সমস্যার কারণে দুই পাশে একসঙ্গে কাজ সম্ভব হয়নি। শুরু থেকেই দুই পাশে রং করার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। এদিকে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগ বলছে, প্রায় ১ মাস ধরে এই সড়কে জঙ্গল পরিষ্কার, ব্রিজ কালভার্ট পরিষ্কার সহ বিভিন্ন কাজ চলছে। এখন চলছে ডিভাইডারে রং করার কাজ। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলে উদ্দিনের ভাষ্য, আগে থেকে পরিকল্পনা না থাকলে প্রায় ১২ কিলোমিটার সড়কের এই কাজ এত দ্রুত বাস্তবায়ন সম্ভব হতো না। অরিত্র বাসু, কালবেলা।